হত্যা নিশ্চিত করার পরে তার উপরে উঠে উল্লাস প্রকাশ করেছিল। আমরা প্রয়োজনে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হব। সোহাগ হত্যার যে মামলা আজকে হচ্ছে ধার্য তারিখ। এখন ধার্য তারিখে আসামিদেরকে নিয়ে আসার কথা এবং নিয়ে আসছে কিনা সেটা প্রশাসন এখনও আমাদের কাছে ক্লিয়ার করে নেই। এইটা হলো একটা। আরেকটা হচ্ছে আজকে বাদী পক্ষে আমরা উপস্থিত হয়েছি, বাদীও হাজিরা জমা দিয়েছেন এবং আসামি পক্ষে কোনো স্টেপ থাকলে সেখানে আমরা বিরোধিতা করব, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ দেয়নি। আরেকটা হচ্ছে এই মামলার আপনারা দেখেছেন যে প্রথমে এই মামলাটা হচ্ছে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি ছিল, যে সোহাগ হত্যা, যে কি অমানবিকভাবে যেভাবে নিষ্ঠুর নির্যাতন করে তাকে এবং পাথর নিক্ষেপ করে এই সোহাগকে হত্যা করা হয়েছিল। তার পরিবর্তে হত্যাকারীরা তার তার ওই হত্যা নিশ্চিত করার পরে তার উপরে উঠে উল্লাস প্রকাশ করেছিল পৃথিবীর ইতিহাসে এবং এবং বাংলাদেশের বিশেষ করে মানুষের হৃদয়কে সেটা স্পন্দন করেছিল। পৃথিবীর কোনো সভ্য দেশ এবং সভ্য জাতি এই ধরনের ঘটনা ঘটাইতে পারে না। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের মানুষের হৃদয়কে স্পন্দন করেছিল, আমাদের আইনজীবীদের স্পন্দন হয়েছে। কিন্তু আমরা বাদীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই মামলাটা অত্যন্ত ধীরগতি। আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই মামলাটির তদন্ত যাতে দ্রুতভাবে সম্পূর্ণ করা হয় এবং দ্রুত সম্পূর্ণ করে চার্জশিট দাখিল করে যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা যায়, সেটা আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো। কিন্তু আমরা দেখেছি যে আয়ুষা এবং মামলার তদন্ত এটা ধীরগতিতে চলেছে এবং কোন কারণে এবং কী কারণে সেটা আমরা আদৌ জানি না। আমরা প্রয়োজনে এই সংস্থা পরিবর্তনের জন্য আমরা অলরেডি বাদীর সাথে কথা হয়েছে, আমরা প্রয়োজনে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হব।